আমার আজকের রান্নাগুলো খুব সাধারণ এবং সাদামাটা। শাক ভাজি, বেগুন ভাজি আগে রান্না করে নিয়েছি, ভাতটাও করেছি। এখন রান্না করছি আলু, বেগুন, টমেটো দিয়ে মাছের ঝোল। এই ঝোলটা আমার অনেক পছন্দ, আমার পরিবারের সবাইও বেশ পছন্দ করে। জানেন তো, এই যে আলু, বেগুন আর টমেটো দিয়ে মাছের ঝোল, এটা শুধু কিন্তু একটা পদ নয়, এটা বাঙালির দুপুরের একটা আবেগ। এই তরকারিটা পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আর সাথে শাক ভাজি, বেগুন ভাজি, চমৎকার আয়োজন। আমার তো শাকভাজি অনেক ভালো লাগে। গরম ভাতের সঙ্গে শাকভাজি হলে আমার আর কিচ্ছু চাই না। এই তরকারিটা আম্মা এত মজা করে রান্না করতেন এবং অনেক বেশি রান্না করতেন। এখন টমেটোর সময় প্রচুর টমেটো পাওয়া যায়। আম্মা প্রায় সব তরকারিতেই টমেটো দিতেন, পাকা টমেটো। আর তরকারির কালারটা এত সুন্দর লাল হতো, দেখে মনে হতো ঝাল হয়েছে, কিন্তু একটুও ঝাল হতো না। হালকা একটু টকটক ভাব আসতো, অনেক মজা লাগতো। কেন জানি যখন রান্না করি তখন এত আম্মার কথা মনে হয়। মনে সবসময়ই হয়, রান্নার সময়টা সবচাইতে বেশি মনে হয়। আম্মা যখন শেষের দিকে অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন আর রান্না করতে পারতেন না। তখন বলতেন, মা তোদের রান্নায় মজা হয়, আমার রান্না আর মজা হয় না। তারপরেও যখন আমরা বাড়িতে গিয়েছি, নিজের মতো করে রান্না করে রাখতেন, অপেক্ষা করতেন। আমি একাই আমাদের বাড়ির কাছে থাকি, একেবারে কাছে না, মোটামুটি কাছাকাছি। আর সবাই দূরে। অনেক চাইতেন আমি যাব, কেন যেন যেতে পারতাম না। মনে হয় আম্মা তো ভালোই আছে। তারপর যখন গিয়েছি তখন অসুস্থ, তখন বলতেও পারতো না, চিনতেও পারতো না। শেষের দিকে মাঝে মাঝে ঝোল করে নিয়ে যেতাম আম্মার জন্য, যে মুখে তুলে খাইয়ে দিতাম। খাওয়ানোর সময় জিজ্ঞেস করতাম, আম্মা কেমন হয়েছে? তখন বলতে পারতো, বলতো মজা হয়েছে মা, অনেক মজা হয়েছে। যখন একটু খাওয়াই দিতাম, কি যে আমার একটা তৃপ্তি যে আম্মাকে একটু ভাত খাওয়াইছি। আম্মা নেই, 7 মাস চলছে। কত কিছু মনে হয়, আর কিছুই পারি না, চাইলেও করতে পারি না। মনটা কত কিছু যে চাই। এই গল্পগুলো আমি সবার সঙ্গেই করি, সাথে মোটামুটি গল্প করি, সবার সাথে আম্মার প্রসঙ্গ চলেই আসে। তোমাদের সাথে অনেক গল্প করে ফেলি। প্রতিদিন এই যে কথা বলি, বলতে বলতে মনে হয় আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছো তোমরা। এখন অবলীলায় অনেক কথা বলি। আগে আমার অনেক সংকোচ লাগতো, আমি কথা বলতেই পারতাম না। এখন কেন যেন একটুও সংকোচ লাগে না। আর রান্না করতে আসলে আম্মার জন্য অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। খুব বেশি দিন হয়নি তো আম্মা নেই, এই জন্যই হয়তো এত বেশি মনে হয়। সন্তানদের জন্য এটা অনেক কষ্টের। জানি, বুঝি, আমরাও থাকবো না, আমাদের সন্তানরাও তো হয়তো এরকম হাহাকার করবে। এখন আমরা যেটা করছি, কোনো কিছুই থেমে নেই। সংসার করছি, ছেলে মেয়ে, সব দায়িত্ব পালন করছি, তারপরেও দেখা যায় বুকটা হা হা করে। অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। আমাদের সবার একই গল্প, একই সব কিছু। এই সংসার, এই সন্তান, এই আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, এর মধ্যেই আমরা আবদ্ধ। এটাই সুখ, এটাই শান্তি। রান্না প্রায় শেষের দিকে হয়েই এসেছে। ঝোল দিয়েছি। তরকারির কালারটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল দিয়েছি। ঝাল না, টমেটো একটু বেশি দিয়েছি। আম্মু এইভাবে রান্না করতেন। এই প্রসঙ্গে আম্মার এত কথা বলে ফেললাম। তরকারিটা অনেক মজা হয়েছিল। ছেলে মেয়ে সবাই খেয়ে বলেছে, আম্মু অনেক মজা হয়েছে তরকারি। আমি ওদের বলেছি, বাবা তোমার নানির মতো করে রান্না করেছি। ছেলে মেয়ে কিছু বলে না, ওরাও বড় হয়েছে। আমার মুখের দিকে তাকিয়ে থাকে। প্রসঙ্গ উঠলেই চোখ মুখ ছলছল করে। কি বলবো, কিছু বলতে পারি না। আজকে রান্না করছি একা একা, বাসায় কেউ ছিল না। এই রান্নার সময়টা রাজ্যের যত চিন্তা এসে মাথায় ঢুকে। আর নিজের হাতে রান্না করে খাওয়ানো কিংবা একা শান্তিতে বসে খাওয়া, দুটোতে এক অদ্ভুত শান্তি আছে। রান্না প্রায় শেষ, ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। একদিকে মনে হচ্ছে একটু চা করে খাই, খুব ক্লান্তি লাগছে আজকে।